الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه छूटे न कभी तेरा दामन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मुईनो दीनो हसन या ख्वाजा मुईनो दीनो हसन छूटे न कभी तेरा दामन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मुईनो दीनो हसन या ख्वाजा मुईनो है तुम फिदा सब तन मन दन है तुम फिदा सब तन मन दन या ख्वाजा मुईनो दीनो हसन या ख्वाजा मुईनो दीनो हसन অবস্থিত ঐতিহ্যবাহী কলসিদ্দিগির পূর্ব পারস্থ বাইতুল হামিদ জামে মসজিদে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ আল ইমাম হুসাইনি কাফেলা বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদ নবী ঈদ মেরাজ মুস্তাফা উরসে খাজা গরিব নওয়াজ উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সদর গ্রামী উপস্থিত উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ শরীফ সাহেব সভাপতি গৌসে কমিটি আলিমাজিরপাড়া ইউনিট 38 নং ওয়ার্ড চট্টগ্রাম। সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ নুরুদ্দিন সাহেব সভাপতি আল ইমাম হুসাইনি কাফেলা বাংলাদেশ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতি ইদ্রিস রেজবি আল কাদরি খতিব নিশ্চিন্তাপাড়া কেন্দ্রীয় শাহজাহান মসজিদ। এতক্ষণ পর্যন্ত যিনি পরজুজ তাকরির পেশ করেছেন অত্র বাইতুল হামিদ জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের ফখর তামাসসুদ্দাম আজম হযরতুল আলহাজ আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, আমার পাশে যিনি বসে আছেন বিশেষ করে গৌসিয়া কমিটি বাংলাদেশ কলসিদ্দিগির পূর্বপার শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়িক আমার অত্যন্ত মহব্বতের স্নেহধন্য আলহাজ সালাউদ্দিন সাহেব উপস্থিত আছেন। অত্র মসজিদের সম্মানিত সভাপতি মোতাল্লি বিশিষ্ট ব্যবসায়িক আমার অত্যন্ত মহব্বতের জনাব মোহাম্মদ ইকবাল সাহেব সহ আল ইমাম হুসাইনি কাফেলার সদস্য ভাইয়েরা, অত্র এলাকার মুরব্বিয়ান কিরাম, নওজওয়ান ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র, পর্দানসীন খাওয়াতিন, আমার সম্মানিতা মা বোনেরা, রেহমানি রেহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মুনিব পবিত্র মাস মাহে রজবের এই গুরুত্বপূর্ণ চাঁদে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আল ইমামে হুসাইনি কাফেলা বাংলাদেশের আয়োজনে মাহফিলে বসার আমাদেরকে তৌফিক দান করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ সালাম হাদিয়া তোহফা নজরানা পেশ করছি ওই নবীজির দরবারে যাকে আল্লাহ রব্বুল আলামিন এই মাসে মেরাজ শরীফের মতো একটি বরকতমণ্ডিতময় রাত দান করেছেন। আল্লাহ সাক্ষাৎ দিয়েছেন। কতই না ভাগ্যবান ওই রসুল, ওই নবীর চরণে বেহদ বেশুমার দরুদ পাক প্রেরণ করছি। সবাই বলুন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন। সবাই বলুন আমিন। আমাকে ভাইরা বলেছেন হুজুর খাজা গরিব নওয়াজ সম্পর্কে আলোচনা করবার জন্য, এমন একটি জাত যার আলোচনা করা বড়ই কঠিন, কারণ যিনি গোটা দুনিয়াতে এক নামে পরিচিত খাজা সাহেব। খাজা সাহেব হিসাবে যাকে গোটা দুনিয়ায় চিনে, যার আসল নাম হলো হাসান, যার অনেক উপাধি রয়েছে, মাইনুদ্দিন এবং বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, হাসান সঞ্জিরি চিশতি, বড় করে বলুন সুবহানাল্লাহ। যে এমন কিছু বান্দা আছে পৃথিবীতে যাদের নাম নিলে গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ কি হয়ে যায়? হুজুর খাজা গরিব নওয়াজ ওফাত বরণ করেছেন 800 বছর হয়ে গেছে। 800 বছর, 8 বছর না, 800 বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে যার সম্মানের উপর আলোচনা হয়, যার জিকির চলতেছে, তিনি হলেন বান্দা নওয়াজ, গরিব নওয়াজ। হায় হায়, যারা আল্লাহকে রাজি করেছেন, যার দরবারে আমার ভাই সালাউদ্দিন ভাই, উনি তো নবী প্রেমিক, অলি প্রেমিক, উনি প্রায় সময় মন ছুটলেই চলে যায়। ওনাদেরকে আল্লাহ দম দিয়েছেন, মনও দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। মন ছুটলে গরিব নওয়াজের দরবারে চলে যায়। হায় হায়, খাজা গরিব নওয়াজের দরবার দেখলে অন্তর চেঞ্জ হয়ে যায়। যার দরবারে গেলে মানুষের তকদির পাল্টিয়ে যায়, যার দরবারে কেউ কখনো কোনোদিন খালিয়াতে। আল্লাহ বলেছেন সূরা বাকারাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলছেন, হে মুমিন ঈমানদার, তোমরা আমার কাছে চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। এই আয়াত আল্লাহর ওলিদের জন্য আল্লাহ বাস্তবায়ন করেছেন। আল্লাহর ওলিরা, ওনারা আল্লাহর কাছে চেয়েছেন দুটি কন্ডিশনের মাধ্যমে। একটি হলো বিসসাবরি, তাদের মধ্যে অটল ধৈর্য ছিল। কি ছিল? ধৈর্য। এটা কেমন ধৈর্য? যারা রাতকে রাত, দিনকে দিন ইবাদতের মধ্যে ফানা করে দিয়েছে, ঠিক কিনা? আমরা তো আল্লাহর কাছে কিছু যখন ফরিয়াদ করি, মাবুদ
আমাকে টাকা দেন, একদিন বললাম, 2 দিন বা 3 দিন টাকার কোনো খবর। আবার কেউ বলে মাবুদ আমাকে ওনার সাথে মিলাই দাও, আছে না নাই? অনেকে সম্পর্ক করে না, সম্পর্ক অনেকে চাই কিন্তু হয় না। অনেকে চাই আল্লাহ আমাকে একটা বাড়ি করার তৌফিক দাও। আল্লাহ বলেন এই যে চাওয়ার মধ্যে বান্দা আমি তোর কাছ থেকে পরীক্ষা নিচ্ছি, তুই কতটুকু ধৈর্যহারা হয়ে যাস আমি দেখব। যতক্ষণ পর্যন্ত তুই হাত নামাবি না আমি আল্লাহ তোকে দেখতেছি। তুই আমাকে ডাকতে থাক, ডাক আমাকে, ডাক আমাকে, ডাক বন্ধ হবে না। আমানুস্তাইনু, আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা তুই চাইতে থাক, আমি আল্লাহ দিচ্ছি না কেন জানিস? তুই যে আমাকে ডাকস, তুই যে আমাকে যাই নামাজের মধ্যে গভীর রাতে যখন মানুষ ঘুমাই তুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন সেজদায় বসে আমাকে যখন তুই ডাক দেস, তোর ডাক, তোর সেজদা আমি আল্লাহর কাছে বড়ই পছন্দ। আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উনজুর আলানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ভাইরা আমার, এই যে আমরা আল্লাহকে ডাকি এটা আল্লাহর পছন্দ। কারণ আল্লাহ জানে আমাদেরকে যখন বেশি দিয়ে দেবে তখন আমরা আমাদের কাজে দৌড়াবো, আল্লাহকে ডাকার কোনো সময় পাওয়ার সুযোগ হবে। সেই জন্য আল্লাহ বলেন আমি কোন বান্দা যখন আল্লাহর কাছে চায় সেটা আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ ফেরত দেয় না, আল্লাহ ধৈর্যর পরীক্ষা নেয়। পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আল্লাহ ফেরত দিয়েছে। যত আল্লাহকে ডাকবেন গভীর রাত সবাই ঘুমে, আপনি সেজদাতে চলে গেছেন, চোখের পানি টপ টপ করে পড়ছে, আল্লাহ বলেন খোদার কসম প্রতিটি সেজদায় প্রতিটি চোখের পানি আমি আল্লাহর আরশের মধ্যে লেগেছে। কিন্তু আমাদের তো সে খবর আছে না। আমরা তো দুনিয়া দুনিয়া নিয়ে পাগল। আমরা এমন বান্দা, একদিন দুদিন চাওয়ার পর 3 দিনের দিন আর চাই না। একদিন দুদিন কোন রকম নামাজ পড়ি, 4 দিনের দিন আর নামাজ পড়ি না। অথচ দেখেন হুজুর খাজা গরিব নওয়াজের, হুজুর খাজা গরিব নওয়াজ বান্দা নামাজ থেকে আমাদের বহু শিক্ষা আছে, বহু জিনিস আমরা বের করতে পারি গরিব নওয়াজ বান্দা নামাজ থেকে। গরিব নওয়াজ একাধারে এশার রুজু দিয়ে উনি ফজরের নামাজ পড়েছেন, রাতে বিরতি ছাড়া, প্রস্রাব পায়খানা ছাড়া, আরাম ছাড়া একাধারে 70 বছর পর্যন্ত উনি নামাজের মুসাল্লায় ছিলেন। আজকে কি লাভ হয়েছে? গোটা পৃথিবীতে হাজার শান চলতেছে, ঠিক কিনা? সেই জন্য এক শায়ের বলছেন মোহাম্মদ কি সদকে লুটাতে হে খাজা, মোহাম্মদ কি সদকে লুটাতে হে খাজা, गरीबों की झोली भरी जा रही है सलातुनिया। गरीब नवाज তিনি রাতকে রাত মাওলাকে পাওয়ার জন্য সেজদায় ছিলেন, যাই নামাজ ভিজে যেতেন, যাই নামাজ ভিজে যেতেন, উনি কাঁদতেন। দেখেন তিনি বংশ যদি আমরা
পরিচিত দিই, উনি মা উম্মুল ওয়ারা মাহে নূর। বাবা হচ্ছেন জগৎ বিখ্যাত আলেম হযরত গিয়াসউদ্দিন আল চিশতি। মা এবং বাবার দিক দিয়ে দোনো দিক দিয়ে হাসানি এবং হোসাইনি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। মা এবং বাবার দিক দিয়ে কি হাসান হুসাইনি, তিনি আওলাদ রাসূল, তেনাদের পায়ে জান্নাত আছে। জান্নাতের কোন জান্নাতের লোভ তাদের কাছে। আরে বাবা, যার নানা জান্নাতের মালিক, নাতির কি অভাব আছে? নাতির কোনো সমস্যা? আরে গরিব নওয়াজ, আপনি এত ইবাদত কেন করছেন? বললেন আমি মাওলাকে রাজি করছি। কাকে রাজি করছেন? মাওলাকে। সেজদা দিয়েছেন। বলছেন গরিব নওয়াজ একটা আমল করতেন সবসময়। কি? সেজদা। সমস্ত নামাজের পরে একটা সেজদা দিতেন। ওই সেজদার মধ্যে বারবার একটি দোয়া পড়তেন, সূরা ফাতিহার আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাওলারে, তোর ইবাদত করেছি, আমি তোর সাহায্য প্রার্থনা করছি, তোর ইবাদত করি, তুই আমাকে সাহায্য করবি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মাওলাকে যখন এই কথাগুলো যখন বলা হয়, তখন মাওলা রাজি হয়ে গেছে। সেজন্য আল্লাহ বলেন, আমার গরিব নওয়াজ, আমি যে বলেছি আমানুস্তাঈনু, আমার কাছে চাও। গরিব নওয়াজ হাত তুলে হাত নামাই না। আল্লাহকে কিভাবে রাজি করেছেন? আর আল্লাহকে রাজি করার কারণে 850 বছর হওয়ার পরও আজকে কলসির দিঘির পারে গরিব নওয়াজের ফাতিহা এবং আলোচনা চলছে। আমার আপনার চলবে? রাষ্ট্রপতির চলবে? ভারতের, অখণ্ড ভারতের বহু রাজা মহারাজা ছিল, গুজারান হয়ে গেছে। কই? কেউ তো রাজা মহারাজার নামও জানে না। জানে? বাংলাদেশের বহু রাষ্ট্রপতি চলে গেছেন। আমি যদি একজন শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করি, বাংলাদেশের 10 জন 20 জন রাষ্ট্রপতির নাম বলতে পারবে? খবর নাই। কারণ এরা ছিল দুনিয়ার রাষ্ট্রপতি, রাজা ছিল দুনিয়ার রাজা। আর আমার গরিব নওয়াজ বলেন, আমি আল্লাহকে, মাওলাকে এমন ভাবে রাজি করেছি, আল্লাহ আমাকে দোনো জাহানের, দুনিয়ার রাজা বানিয়েছেন, আখিরাতের রাজা। কিয়ামত পর্যন্ত শুধু নয়, কিয়ামতের ময়দানে আমি গরিব নওয়াজকে আল্লাহ আমাকে হুকুম দিবেন আমার আশিককে জান্নাতে নেওয়ার জন্য। আমি গরিব নওয়াজকে দুনিয়াতেও ক্ষমতা দিয়েছেন, আখিরাতেও দিবেন। বড় করে বলুন আল্লাহু আকবার। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি, ধরে আমার মনের दो जहानेर बादशाह नबी कमली वाला रे, दो जहानेर मोरा जुदी डानावाला पाक होइताम, कर लगी उइरा जाइताम। मोरा जुदी डानावाला ওই মদিনার দেখার লাগি, হৃদয় জুড়ে দেখতাম আমরা, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী।
আমার মনের করেতে রেখেছি জিবে দো জাহানের আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আর সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী। আমার মনের করে দো জাহানের বাদশা নবী কমলি दो जहानेर साला दुनिया बैरमार हाय हाय गरीब नवाज केमन बांदा नवाज तिनी एमन एकजन बांदा नवाज যিনি মানুষকে ছোট কাল থেকে মেহমানদারি করেছেন। বড় করে বলুন না। বিখ্যাত একটি কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে সিয়ারুল আউলিয়া। ওই কিতাবে হুজুর খাজা গরিব নওয়াজের অসংখ্য কেরামত সিয়ারে আউলিয়া, এই কিতাবে গরিব নওয়াজ তিনি এমনি গরিব নওয়াজ হননি, তিনি আপনি আতায়ে রসুল হননি, তিনার যিনি মায়ের পেটে আল্লাহর ওলি ছিলেন। মায়ের পেটে কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। উনি ওনার মা উম্মুল বারা মাহে নূর বলছেন, আমি যখন গভীর রাতে জিকিরে ছিলাম আর আমার পেটের মধ্যে যে বাচ্চা ছিল ওই বাচ্চা পেটের মধ্যে জিকির আরম্ভ করে দিয়েছেন। বড় করে বলুন। দেখেন পেটের বাচ্চা, মা জিকিরওয়ালা, মা কিওয়ালা, আর পেটের বাচ্চা জিকিরওয়ালা। সুবহানাল্লাহ। আর এখন মা টিভিওয়ালা, মা কি টিভিওয়ালা, আর আমাদের সন্তানও কি হয় টিভিওয়ালা। মা মোবাইল চালানেওয়ালা, বলেন মা মোবাইল চালানেওয়ালা। বড় বড় ওই বড় বড় ছোট্ট ছোট্ট মোবাইল আছে না নাই? মা মোবাইল চালায়, সময় পাস করতে হবে, সন্তান আছে। হাই হাই, মা তো জানে না এটা তো রেকর্ড। এটা কি? এই রেহেম, রেহেম, রেহেম মানে পেট, পেট মানে রেকর্ড। মা প্রতিদিন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার এগুলো চালাচ্ছে। ছেলে যখন একটু ডাঙ্গর হয়, ছেলে বলেন আমার দরকার ওই বড় স্যাপটা মোবাইল ইট। কারণ আমি ফ্যাট থেকে দেখেছি তো, আপনি তো মোবাইল ওয়ালা ছিলেন। আপনি কি ওয়ালা ছিলেন? আর আমার গরিব নওয়াজ মা ছিল তাহাজ্জুদ গুজার করনে ওয়ালা। মা রাতের গভীর রাতে সিজদায় বলতেন সুবহান রাব্বিয়াল আলা, মাওলাকে ডাকতেন। আর আমার গরিব নওয়াজ আসার পর দুনিয়ার কোনো খেয়ালে ছিল না। মা যেরকম গভীর রাতে মাওলাকে রাজি করেছেন, আমার গরিব নওয়াজ 70 বছর পর্যন্ত জায় নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়েছেন। মা যেমন সন্তান। আমাদেরকে অনেকে বলে হুজুর একটু দোয়া করেন না, আমার যেহেতু নামাজ কালাম পড়া শুধু বড় বড় মোবাইল একটা নিয়ে 24 ঘন্টা বসে আছে, কি দেখে আল্লাহ জানে। এমন ভাবে চালায় মনে হয় রোডের মধ্যে অনেক সময় বাড়িয়ে খায়। খাই কি খাই না? অনেক সময় বাড়ি খাই যায়। অনেক সময় একদিন একটা ছেলে আসতেছে দিক দিয়ে, আমি যাচ্ছি, আমার সাথে বাড়ি একটু খাই গেছে। খাই বল সরি, খাই বল কি তো বাড়ি কেন খাইছে? ওই হাতে মোবাইল, চোখ ওখানে চ্যাট করতেছে। কি করতেছে? কারণ বৃক্ষ যেমন হবে ফল গরিব নামাজ থেকে আমার মা বোনদেরকে আমি বলবো, আপনি যখন
সন্তানকে পেটে ধারণ করবেন, আপনি কোরআন পড়েন, তাসবিহ তাহলিল পড়েন, খোদার কসম আপনার ছেলে বড় হলে আপনাকে টেনশন করতে হবে না। আপনার ছেলে এক বড় ধরনের আদর্শবান ছেলে হয়ে যাবে। গরিব নওয়াজের আম্মা যান যখন মার পেটে ছিলেন, আর গরিব নওয়াজের আম্মা গভীর রাতে কোরআন পড়তেন, সেজদা করতেন, আর গরিব নওয়াজ আসার পরে গোটা দুনিয়ার খাজা সাফ হয়ে গেছে। আল্লাহর ওলি গরিব নওয়াজ দুনিয়াতে আসার পরে আমার গরিব নওয়াজ মায়ের দুধ পান করছে, অবুঝ সন্তান কিছু বুঝে না। হঠাৎ করে দেখলেন একজন মহিলা সন্তান নিয়ে গরিব নওয়াজের আম্মা জানের কাছে আসলেন। ওই মহিলার স্তনে দুধ ছিল না, ওই সন্তান হাউ মাউ করে কাঁদছেন, হাউ মাউ করে চিৎকার দিয়ে কাঁদছেন। আর এদিকে গরিব নওয়াজ আম্মার কাছ থেকে দুধ খাওয়া বন্ধ করে দিলেন, মাসুম বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে দিলেন। আর গরিব নওয়াজের মা মায়ে নূর যখন ছেলের দিকে তাকালেন, গরিব নওয়াজ ইশারায়, চোখের ইশারায়, মুখের ইশারায় বুঝাচ্ছেন, আম্মা জান আমাকে দুধ দেওয়া লাগবে না, ওই যেই ছেলে কান্না করছে ওই ছেলেকে একটু দুধ পান করাই দেন। দেখেন মাসুম বাচ্চা। আচ্ছা মাসুম বাচ্চা কথা জানে? দুনিয়ার কোনো খালত নাই, বুঝ নাই, জ্ঞান নাই, নাই কিছু নাই। আম্মা জান বলেন, আমি দেখতে পাচ্ছি আমার খাজা সাহেব বলছেন চোখের ইশারায়, আমার খাজা সাহেব বলছেন আমাকে দুধ দেওয়া লাগবে না, আপনি ওই সন্তান যেটা অন্য মায়ের কোলে আছে তাকে দুধ দিয়ে শান্ত করেন। আমার গরিব নওয়াজকে মা বিছানায় শোয়াই দিলেন, ওই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে যখন দুধ পান করাচ্ছেন, আমার গরিব নওয়াজের আম্মা জান যখন গরিব নওয়াজের দিকে তাকালেন, দেখতে পাইলেন গরিব নওয়াজ শুয়ে শুয়ে মুস্কি হাসতে লাগলো। দেখেন কিভাবে পরের উপকারী, ঠিক কিনা? কিভাবে মানুষের খেদমত করতেছে। আর আমরা তো এখন খেদমত করি না, আমরা নিজের জন্য 100 অপরের জন্য নাই। আমরা শুধু আসি পরচর্চা, পরনিন্দা, মানুষকে গালি দেওয়া, মানুষের বিরুদ্ধে কথা বলা, এটাই আমাদের অভ্যস্ত হয়েছে। একটি কথা মনে রাখবেন, গরিব নওয়াজকে বহু গালি দিয়েছেন। গরিব নওয়াজ ইরানের সানজার থেকে যখন গরিব নওয়াজ এই অখণ্ড ভারতে আসলেন, তখন গরিব নওয়াজকে বহু গালি দিয়েছেন, বহু অপমান করেছেন, কিন্তু আমার গরিব নওয়াজ তার পাল্টা কোনো জবাব। আমাদের সমাজে দেখবেন বহুজন আপনার বিরুদ্ধে কথা বলতে 5 মিনিট দেরি করবে, খবরদার আপনি জবাব দেবেন না, জবাব দিবেন না, আর তার প্রত্যুত্তরতা গালি দিবেন না, শুধু দোয়া করবেন আল্লাহ তাকে হেদায়েত করো। দেখবেন আল্লাহ তার অস্তিত্বকে, তার জীবনকে আল্লাহ নষ্ট করে দিচ্ছেন। পিত্তরাজ যোগী জয়পাল আমার গরিব নওয়াজকে কত কষ্ট দিয়েছেন, গরিব নওয়াজ দোয়া করলেন আল্লাহ তুমি হেদায়েত করো, আর পিত্তরাজকে আল্লাহ অস্তিত্বহীনতা করে দিয়েছেন, পিত্তরাজকে মাটির মধ্যে দাফন করে দিয়েছেন, অস্তিত্বহারা করে দিয়েছেন। সেজন্য আজকে একটি কথা মনে রাখবেন, গরিব নওয়াজের আলোচনায় আপনাকে কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি চুপ থেকে শুধু জায়নামাজ বিছায় 2 কানা হাত তুলে দেন, দেখবেন তার বংশসহ বংশ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বংশসহ নির্বংশ হয়ে যাবে। খবরদার কাউকে কারোর বিরুদ্ধে বলে আপনি বড় হয়ে যাবেন,
আপনি জানেন যার বিরুদ্ধে বলেছেন তার যদি দুটা ফোঁটা জমিনে পড়ে আপনার কি অবস্থা হবে? সে আপনার প্রতিবাদ করে নাই, আপনি মনে করেছেন বাবা আমি অনেক বড়, আসলে না প্রতিবাদ করে না আমি অনেক বড় না, আপনি তাকে গালি দেওয়ার কারণে, তাকে মানার কারণে, তাকে অপবাদ দেওয়ার কারণে সে দেখেন গা গভীর রাতে জায়নামাজে 2 চোখের পানি ফেলে দিয়েছে। আল্লাহর বিচার আপনি তো দুনিয়াতে করেছেন। আল্লাহ যখন আপনাকে, আল্লাহর যখন ধ্বংস শুরু হবে আপনি নো আপনার 14 গোষ্ঠী পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। খবরদার কারো মনে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনার জীবনে বিরাট একটি, অনেকে বলেন আমি তো কারো ক্ষতি করি না তারপরে এত অবস্থা কেন? আমি বলবো নিশ্চয় কারো মনে কোনোদিন কষ্ট দিয়েছি। একজন রিকশাওয়ালাকে 5 টাকা বা 2 টাকা বাড়ায় খোঁজার জন্য, হুজুর আমাকে 10 টাকা বাড়াই দেন না, আমি থাপ্পড় মেরে দিলাম, রিকশাওয়ালা আমাকে কিছু বলবে না, ঠিক কি না? কোনো প্রতিবাদ? কারণ আমার সাথে আরো 2 জন আছে, আমার চেহারা শুরু তো দেখে বলে জানলাম প্রতিবাদ করেন যাইত না, কিন্তু রিকশাওয়ালা মত কষ্ট আসছে নয়, কষ্ট আসছে, চোখের পানি জল জল করছে, এক পুরো চোখের পানি যদি তার মাটিতে পড়ে আপনার অস্তিত্ব ঠিক থাকবে? আমি এখন আসার সময় আজকে সিনজি ভাড়া বেশি, এনে 200 টাকা 200 টিকিট ভাড়া, আজ ইয়ে হতে 300 টাকা, আজ ইয়ে হতো 300 টাকা, তো 280 টাকা দিই আর ফয়গুনে সিনজি খুলই, তুই তো এড়াই না হতো তো আরো 20 টাকা বাড়াই তো আমাদের বসনত হয়, তাহলে অন্তরটা খুশি হয়েছে কিনা? মাথায় রাখবেন সামান্য কিছু টাকার জন্য কাউকে কষ্ট দিবেন না, বড় কথা বলবেন না। জীবন সফল হবে, জীবন উন্নত থেকে উন্নতির শিখরে যাবে যদি এভাবে গরিব নামাজ যে গাইডলাইন আমাদেরকে দিয়েছেন এভাবে যদি আমরা চালাইতে পারি, ঠিক কিনা? দর্শক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুজুর গরিব নামাজ, বান্দা নামাজ এই ভারতের জমিনে উনি যখন আসলেন, উনি এসে উনি একজন নয় 2 জন নয়, প্রায় 90 লক্ষ ইহুদিকে বেদিনকে দিনের ধর্ম দিয়েছেন, দিন ধর্ম দিয়েছেন, কলমা পড়াইছেন, সুবহানাল্লাহ। গরিব নওয়াজের দরবারে একজন অন্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে। কোন ব্যক্তি? অন্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে। অন্ধ ব্যক্তি বললেন গরিব নওয়াজ মুঝে রুপিয়া মিলা দো। কাকে বলছেন? খাজা সাহেবকে। চাইছেন কার থেকে? তারা নমা থেকে হইন না। আপনারা কি দুনিয়ার ভিতরে না দুনিয়ার বাইরে আছেন? দুনিয়াতে না কবরে? বলেন না, দুনিয়াতে না কবরে? দুনিয়া থাকলে আওয়াজ দিবেন, কবরে থাকলে আওয়াজ দিতে হইব না, ঠিক আছে? কবরে থাকলে আওয়াজ দেওয়া লাগবে না, কিন্তু দুনিয়া থাকতে হলে আওয়াজ করতে ওই হবে, হইলে তো আওয়াজ গরিবেদের আল্লাহ দিলে। যাই হোক, ওই গরিব নওয়াজের দরবারে ওই ব্যক্তি, অন্ধ ব্যক্তি, উনি বললেন খাজা সাহেব মুঝে রুপিয়া মিলা দো। সুবহানাল্লাহ বলবেন না? এখন একজন ব্যক্তি এসে বলল, কিরে তুমি খাজা সাহেব তো রওজা পাকে, তুমি ওখানে কি চাইতেছো? এটা চাওয়া তো ভালো হবে না, এটা তো বেদাত। এটা কি বেদাত? কেন? খাজা সাহেব আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তো তুমি ওর থেকে চাচ্ছ কেন? তো আমি কার থেকে চাইবো? বলে যে তুমি আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? দেখেন কেমন কেমন, যে মাথা খারাপ হইলে, মাথা ভিতর গ্যাস্ট্রিক ঢুকে গেলে
এই যে কথাগুলো বলে, উনি খাওয়া সাহেব থেকে টাকা চাচ্ছেন, এটা যদি শিরিক হয় তাহলে বাবা ছেলে বাবার কাছ থেকে টাকা চাইলে তো শিরিক হবে, ঠিক কিনা? হবে না? কোন ব্যক্তি তাহলে এরকম যদি হয়, বাংলাদেশে তো একজন ফকির রাখা যাবে না, সবাইকে কতল করতে হবে। ফকিররা টাকা কার থেকে চায়? বান্দার কাছে না? ফকিরকে টাকা দেন কি দেন না? উনি চাইছে আমার কাছে আমাকে কিছু দেন, ঠিক কিনা? আমি দিলাম, এটা শিরিক হলো না? আর আমার গরিব নওয়াজের দরবারে চাইছে, এটা শিরিক হয়ে গেছে। তাহলে বোঝা যায় তার এটা বড় চরম মারাত্মক, সে ভুলে আছে, ঠিক কিনা? আপনাদের ক্লিয়ার? আসেন, ওই ব্যক্তি বললেন আল্লাহর দরবারে চাও, উনি বান্দা, উনি দিতে পারবে না, উনি কবরে আছে। ওই অন্ধ ব্যক্তি উনি বললেন না না, আমি গরিব নওয়াজ থেকে চাইবো। উনি বললেন না না, চাইও না, আল্লাহ থেকে চাও। ওরকম মাজারে কিছু ব্যক্তি ঢুকে তো আছে না নাই? উনি ওনার কথা মানে নাই, উনি বারবার বললেন খাজা সাহেব মুঝে রুপিয়া মিলা দো। ওই ব্যক্তিটা বিরক্ত হয়ে একটা 10 টাকার নোট ওনার হাতে তুলে দিয়েছেন। এই তুমি আর চাইও না, দাও, তোমাকে দিয়ে দিলাম। ইয়ে বেদাত না করে দিয়ে দাও না, আল্লাহ দিয়ে দে না, দিয়ে দাও না, ওই যে মানুষকে দিয়ে দিয়ে দিই। এটা এতক্ষণ হতে গরিব নওয়াজ দরবার চাইলে বেদা দেব, এইটা 10 টাকা কোন দিই, এবার লাশ মাত্র ভালো এই হলো নাও ভালো। এই টাকাটা নেওয়ার পরে ওই অন্ধ ব্যক্তি টাকাটা একটু দেখলেন, কারণ অন্ধদের এমন জ্ঞান ভালো, এরা টাকা ধরলে বুঝতে পারে এটা 500 টাকার নোট, ঠিক কিনা? অন্ধদেরকে বললে কি তুমি কেমনে দেখো, বলো আন্দাজ হে, কি আন্দাজ হে, আন্দাজ করি। আচ্ছা, উনি 10 টাকার নোট নিয়ে গরিব নওয়াজের দরবারে তাকালেন, বললেন ইয়া গরিব নওয়াজ, आपको मुझे रुपया मिला दो तो मिला दो, एक वहाबी से मिला दो। तो किराना को तो वहाबी डाय मिले इतना या इतना 10টি দিলাম, ইতার ওয়াবি ডাই মিলে। ওই ব্যক্তি বিচার দিচ্ছেন, ইয়া গরিব নওয়াজ रुपया तो मिलता है किंतु एक वहाबी से मिलता। কার থেকে? যেহেতু আল্লাহর ওলিরা দিতে পারে, আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ এখানে আয়াত দিয়ে বোঝাচ্ছেন। আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আপনারা এই আয়াত দেখলে বুঝবেন, এটা আপনারা অনলাইনের মধ্যে গুগলের মধ্যে চার্জ দেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মেহেরবান, আমি আল্লাহর নাজ ও নিয়ামত, আমি আল্লাহর রহমত যদি তোমরা পেতে চাও তাহলে মিনাল মুহসিনিন, তোমরা আমার কিছু মহসেন বান্দা আছে, তোমরা তাদের দরবারে চলে যাও। মহসেন মানে আল্লাহর ওলি, মহসেন মানে যাদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। কারণ ও যে বলছিলাম, যাদের কাছে বিসবরি ওয়াসসালাহ, যাদের কাছে সবর ছিল, নামাজও ছিল, আল্লাহর ওলিরা জীবদ্দশায় হায়াতের জিন্দেগিতে নামাজও পড়েছেন, সবরও করেছেন, ঠিক কিনা? নামাজও পড়েছেন, সবরও করেছেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন এমন ভাবে। সিয়ারুল আউলিয়ার মধ্যে আরেকটি ঘটনা, আরেকজন অন্ধ ব্যক্তি গরিব নওয়াজের দরবারে দাঁড়িয়ে আছে। একদিন বাদশাহ আলমগীর
তিনি হচ্ছেন বাদশাহ শাহজাহানের ছেলে। বাদশাহ যিনি আগ্রার তাজমহল তৈরি করেছেন। কি তৈরি করেছেন? তাজমহল। কেন? উনি মমতাজ বেগমকে বেশি ভালোবাসতেন। প্রেমের মমতাজের প্রতি প্রেমাস্পদ হয়ে উনি এমন একটা তাজমহল করেছেন এটা এমন একটা দৃষ্টিনন্দন হয়েছে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে কেউ দেখেছেন কিনা আমি জানি না। আমি গুনাহগার, তাজমহলে গিয়েছিলাম ইন্ডিয়াতে, দেখেছি, আল্লাহ আমাকে দেখাইছেন। মমতাজের প্রেমে পড়ে মমতাজকে বলতেছে, মমতাজ দেখো তোমাকে আমি কিভাবে ভালোবাসি, তোমার জন্য এমন একটা তাজমহল করেছি যেটা আর কেউ তৈরি করতে পারবে না, আর কেউ তৈরি করতে। কারণ যিনি তাজমহল বানিয়েছেন ওনাকে শেষ করে দিয়েছেন আমার। কেন? যাতে অন্য একটা দ্বিতীয় তাজমহল কি না হয়। সমস্ত ডাইসগুলো সব উনি আত্মগোপন করে ফেলেছেন, নষ্ট করে দিয়েছেন, যাতে আর কোথাও পৃথিবীতে আরেকটা তাজমহল তৈরি না হয়। মমতাজকে এত ভালোবাসতেন, ওনার সঙ্গিনী মমতাজের প্রেমে পড়ে একটা তাজমহল দিয়েছেন বাদশাহ শাহজাহান। ওই শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর, তিনিও একজন বাদশাহ। গরিব নওয়াজের দরবারে বাদশাহ আলমগীর যখন জিয়ারতে আসলেন, চতুর্দিকে পুলিশ মানুষকে দূরাইতে পুরা গরিব নওয়াজের দরবারকে খালি করে ফেলেছে। কারণ বাদশাহ আসতেছে। কে আসতেছে? বাবা তোমরা ডিস্টার্ব করিও না, দর্শি পড়ো। সালাতুনিয়া মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। সালাতুনিয়া মাশাআল্লাহ। আজকের যিনি প্রধান মেহমান, আমার অত্যন্ত প্রিয় মানুষ হযরত হাজ আল্লামা ইদ্রিস আল কাদরি তশরিফ এনেছেন। সবাই বলেন মারহাবা। বলছিলাম বাদশাহ আলমগীর ঢুকতেছে গরিব নওয়াজের দরবারে। কোথায় ঢুকলেন? দরবারে। পুলিশ সমস্ত মানুষদেরকে তাড়িয়ে দিয়েছেন, কারণ পুরা মাজার খালি করে ফেলেছেন। বাদশাহ সাহেব আসবে, দেখলেন একজন অন্ধ গরিব নওয়াজের দরবারে দাঁড়িয়ে আছেন। কোথায়? গরিব নওয়াজের দরবারে। পুলিশ বলতেছেন চলো সরে যাও, সরে যাও। কেন সরব? বলে যে আমাদের বাদশাহ আলমগীর আসতেছে। বাদশাহ কে আসতেছে? আলমগীর। তিনি শুধু বাদশাহ না, তিনি বড় মুত্তাকিন ফরেজগার আল্লাহর ওলি ছিলেন, যিনি ফতোয়া লিখেছেন ফতোয়ায়ে আলমগীরি। পুলিশ বলতেছে তুমি সরো, এখানে দেখো না কেউ নাই। বলো যে কি জন্য? বলো যে আমাদের বাদশাহ আসতেছে। বাদশাহ তো রওজায়ে পাকে শুয়ে আছে। বাদশাহ কোথায় আছে? রওজায়ে পাকে শুয়ে আছে। পুলিশ বলে না না, আমাদের আলমগীর বাদশাহ আলমগীর আসছে। বলা যায় না, আমি দুনিয়ার কাউকে বাদশাহ মানি না, আমি একজনকে মানি, তিনি হচ্ছেন গরিব নওয়াজ। তিনি কে? গরিব নওয়াজ। পুলিশ বহু চেষ্টা করলেন, ওই ব্যক্তিকে সরাতে পারলেন না। এমন টাইমের মধ্যে ওই বাদশাহ আলমগীর মাজারে পাকের মধ্যে আসলেন। উনি জিয়ারতের মধ্যে দাঁড়িয়েছেন।
জিয়ারত করতে করতে হঠাৎ করে বাদশাহ আলমগীরের চোখ গেল ওই অন্ধের প্রতি। কোথায় গেলেন? ওই ফকির অন্ধ। বাদশাহ সাহেব এসে ওনার মাথায় হাত দিয়েছেন। হাত দেওয়ার পরে উনি বললেন, আপনি কে? বলে যে আমি বাদশাহ আলমগীর। বলে যে বাদশাহ তো ওখানে। বাদশাহ কোথায়? ওই যে রওজায়ে পাকে। আমার গরিব নওয়াজের উপর বাদশাহ কে আছে এই অখণ্ড ভারতে? তিনি তো বাদশাহ। আপনি কে আবার? বলে যে আমি বাদশাহ আলমগীর। বলে যে আমি মানি না। বাদশাহ সাহেব ভিতরে ভিতরে রাগান্বিত হচ্ছে, ভিতরে ভিতরে রাগান্বিত হচ্ছে। ওই অন্ধ ব্যক্তি বললেন, এই বাদশাহ সাহেব, আপনি যেই হন না কেন আমার মাথা থেকে হাত সরাই ফেলেন। আমি বাদশাহ মানে একজনকে, তিনি হলেন বাদশার বাদশাহ আমার খাজা গরিব নওয়াজ। বলে যে আমি আপনাকে মানতে চাই না। উনি কিছু টাকা দিতে চাইলেন। উনি বলেন আমার লাগবে না, আমাকে টাকা দিতে হবে না, আমি তো আমার গরিব নওয়াজ বান্দা নওয়াজ থেকে নিব। বাদশাহ সাহেব জিয়ারত করে চলে গেলেন। মনে মনে রাগান্বিত হয়েছেন, মনে মনে রাগান্বিত হয়েছেন, কিন্তু দেখান নাই, কারণ একজন অন্ধ। বাদশাহ চলে গেলেন। প্রায় 3 বছর পরে আবার যখন গরিব নওয়াজের দরবারে উনি আসছেন কোন একটা কাজে, উনি চিন্তা করলেন গরিব নওয়াজের জিয়ারতটা করে যায় বাদশাহ আলমগীর, কারণ উনি বড় মুত্তাকিন ফরজগার ছিল। উনি যখন গরিব নওয়াজের দরবারে ঢুকবেন, ঢুকার সাথে সাথে ওই অন্ধ মানুষকে দেখলেন। বলো যে কি ব্যাপার, 3 বছর পর্যন্ত উনি এখানে কি করতেছে? ওনাকে যখন মাথার মধ্যে হাত রাখলেন ওই প্রথমবারের মতো, ওই অন্ধ ব্যক্তি বললেন, আপনি মনে হয় বাদশাহ আলমগীর? বলে যে হ্যাঁ আমি বাদশাহ আলমগীর। বলে যে আপনি কেন আসছেন? আমি জিয়ারত আসছি। আপনি এখানে কি করছেন? বলে যে হুজুর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার গরিব নওয়াজের তাওয়াজ্জু হাসিল করতেছি। বাদশাহ সাহেব বলেন, তুমি এখান থেকে চলে যাও। বলে তো আমি যাব না, আমি যাব না। বলে তো তুমি যাবে না? বলে তো আমি যাব না। তখন বাদশাহ আলমগীর বলেন, এই পুলিশ বাহিনী, এই অন্ধকে নিয়ে যাও মাঠে, আমি গরিব নওয়াজের জিয়ারত করব। গরিব নওয়াজ আজকে যদি এই মানুষকে চোখ বালা করতে না পারে, আমি জিয়ারত শেষ করে মানুষকে কতল করে দেব। কারণ গরিব নওয়াজ এমন একজন ব্যক্তি, আপনি যেটা চাইবেন সেটা পাবেন। চাইতে হবে, কিন্তু কি চাইতে হবে? ওই ব্যক্তি বাদশাহ ওনাকে কতল করবেন, কোনো উপায় নাই। উনি এমন ভাবে কান্না দিলেন, এমন ভাবে কান্না দিলেন, আল্লাহ আজকে যদি চোখ ভালো না হয় তাহলে বাদশাহ আমাকে কতল করে ফেলবে, আমি কিভাবে খাবো, আমার পরিবার কিভাবে চলবে। ওই ব্যক্তি গরিব নওয়াজের দিকে এমন ভাবে তাওয়াজ্জু দিলেন, বললেন এ খাজা, আপনি তো চাইলে চোখ বালা করতে পারেন, এতদিন চাইনি। এতদিন গরিব নওয়াজের দরবারে টাকা চেয়েছেন, টাকা পেয়েছেন, চোখ ভালো চাইনি, কিন্তু আজকে আমার একটা ফরিয়াদ, ইয়া গরিব নওয়াজ আপনি আমাকে চোখ বালা করে দিবেন। এ কথা বলতে বলতেই বাদশাহ সঙ্গে সঙ্গে শেষ করলেন। বাদশাহ তার এই জিয়ারত শেষ করে যখন বের হয়েছেন, ওই ব্যক্তি বললেন, হুজুর আর আমাকে কতল করতে হবে না, গরিব নওয়াজের ফয়েজে আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। আল্লাহর ওলিরা পারে কি পারে না? আর আমাদের দেশের কিছুর মধ্যে বেকুব দল আছে, ওলিরা কিছু পারে না, ওরা কিছু পারে না। অথচ তারা এগুলো কেন বলছে? কারণ তাদের ভিতর প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, ঠিক কিনা? আপনি প্রেমের চোখকে দেখেন, মাজার শরীফকে, আল্লাহর ওলির কদমে যান, মাজার শরীফে যাবেন প্রেম এবং ভক্তি নিয়ে, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার কাজ হয়ে যাচ্ছে, আমার কাজ হয়ে যাচ্ছে।
আমি গরিব নওয়াজের দরবারে যতবার গিয়েছি ততবার বললাম, ইয়া খাজা, আমাকে একটু একটা বিমানের টিকিট দেন না, আমি একটু হজ করি আসি। আমি গরিব নওয়াজ থেকে চেয়েছি বিমান টিকিট। আজমির শরীফ আইনের পরে আর একজন হুজুর অনার পাসপোর্টটা দননি, অনরায় বড় হজ করে দিন ওইনি। তা চিন্তা করলাম তো টিয়া চাইলে তো টিয়া পাইতাম, আর হজর না হদি না আবার ঠিক আছে। আল্লাহ বড় হস্তা আল্লাহ আমাকে করালেন। গরিব নওয়াজের দরবারে কিয়ামত পর্যন্ত বান্দা যখন চায়, কোন বান্দা বলতে পারবে না খালি হাতে। শুধু বেশি দূর না, আমাদের কলসিদিঘির পারে, আমি নামটা বলবো না, খালাস হয়ে যাবে, আমার খাজে কুল তারা জানে। আমার এক মহব্বতের মানুষ, ওনার প্রায় 55-60-এর কাছাকাছি বয়স, ওনার ওয়াইফের প্রায় 50 হয়ে গেছে। ওনাদের বড় মেয়ে অলরেডি 2টা বিয়ে দিয়ে ফেলেছে, 3টা মেয়ে। এখন অনেক সম্পদ, জায়গা সম্পত্তি মোটামুটি বাড়াঘাটার আছে। উনি প্রায় সময় ছেলের জন্য আকুতি মিগুতি করে, অনেক কিছু করেছেন। 55 পার হয়ে গেছে, প্রায় 60-এর মতো। উনি লাস্টে ওনাকে আমি বললাম, আপনি আজমির শরীফ গিয়েছেন? বলে যে না, আমি যাই নাই। একটু যান না, খাজাকে বলেন না, দেখেন না। খাজা গরিব নওয়াজ দরবারে গিয়েছেন, আসার পরে ওনার স্ত্রী কনসেপ্ট হয়েছে। এ বৃদ্ধ বয়সে উনি একটা সন্তানের ফুটফুটে সন্তানের বাবা হয়েছেন। বড় করে বলুন না। আমি তার নামও দিয়েছি হিসামউদ্দিন, গরিব নওয়াজের বেটার নাম। আই হায় হায়, উনি এখনো বলে গরিব নওয়াজের দরবারে আমি চেয়েছি, পেয়েছি, সন্তান পেয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি লাস্ট, আল্লাহর ওলিরা এই দেশে ভ্রমণ করছেন পথভ্রষ্টকে সুপথ দেখানোর জন্য, ঠিক কিনা? গরিব নওয়াজ এসেছেন বড় বড় জালেমদেরকে মানুষ বানানোর জন্য। আর বাংলাদেশের শাহিনশাহ শ্রীকোট এসে মানুষকে মদিনার পথ ধরাই দিয়েছেন, ঠিক কিনা? আমার গৌস ভান্ডারী বাংলাদেশে এসে মানুষকে হেদায়েত করেছেন। শাহজালাল এমিনী বাংলাদেশে এসে মানুষকে মসজিদে ঢুকাই দিয়েছেন। আল্লাহর ওলিরা এই গোটা পৃথিবীকে আবাদ রেখেছেন, কিয়ামত পর্যন্ত আবাদ রাখবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ ভারতে যখন প্রবেশ করলেন, সবজাদা কত বড় একজন জালেম, যিনি মানুষ জব করে প্রতিদিন একটা, সকালবেলা তার রক্ত দিয়ে মুখ ধুইতেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। ওই সবজাদা গরিব নওয়াজ ভারতের মধ্যে যখন ভারতের সীমান্ত ঢুকলেন, গরিব নওয়াজকে প্রশাসন বলা হয়েছে, হুজুর আপনি ওয়াফেদ চলে যান। গরিব নওয়াজ বলেন, কেন যাব? তখন প্রশাসন বললেন, হুজুর আমাদের যিনি জমিদার, আমাদের যিনি সরদার সবজাদা, তিনি বড় জালেম। তিনি মুসলমানদেরকে দেখলে জব করে তার রক্ত দিয়ে মুখ ধোয়। নাউজুবিল্লাহ। একথা যখন বললেন, আমার গরিব নওয়াজ বলেন, আমি ওই কিরণদাস জালেমদেরকে খুঁজছি, ওই জালেমদেরকে আমি খুঁজতেছি, তাদেরকে আমি হেদায়েত করার জন্য। প্রশাসন বারবার বাধা দিয়েছেন, বারবার বাধা দিয়েছেন, কিন্তু আমার গরিব নওয়াজ বাধা সমস্ত ফেলে গরিব নওয়াজ ভারতের মধ্যে প্রবেশ করে ফেলেছেন। ভারতের মধ্যে প্রবেশ করে গরিব নওয়াজ খুঁজতেছেন সবজাদা কোথায় থাকে। একজন বিখ্যাত জালেমের খোঁজ নিচ্ছেন আল্লাহর ওলিরা। আমরা হলো তো ভয়ে ভালাতাম, ঠিক কিনা? আজকে যে মোল্লারা অলির বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে, এরকম যদি বলে হুজুর এখানে ফুটাফুটি হচ্ছে, তাড়াতাড়ি গাড়ি ব্যাগ দিয়ে চলে যাবে, ঠিক কিনা? গরিব নওয়াজ ভারতের মধ্যে খুঁজতেছেন সবজাদার ঠিকানা। উনি সবজাদার ঠিকানা খুঁজতে 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 পাইলেন সবজাদার এক বিশাল বাড়ি, রাজপ্রাসাদ, এক বিশাল বাগান বাড়ি। উনি গরিব নওয়াজ ঢুকতে চাইলেন, ওনার সিকিউরিটি গার্ড ঢুকতে দেননি। উনি ঢুকতে চাচ্ছেন, ঢুকতে দেন না। গরিব নওয়াজ একেবারে তাদেরকে ধাক্কা মেরে গরিব নওয়াজ ঢুকে পড়লেন। শুধু তাই না,
ওই সবজাদা প্রতিদিন সকালবেলা জগিং করার জন্যে, ব্যায়াম করার জন্যে যে বাগানের মধ্যে ঘোরাঘুরি করে, একটি উন্নত মানের চেয়ার আছে, যে চেয়ারের মধ্যে গরিব নওয়াজ বসে, ওই সবজাদা বসে, ওই চেয়ারের মধ্যে আমার গরিব নওয়াজ বসে গেলেন। সুবহানাল্লাহ। ওই চেয়ারের মধ্যে, যে চেয়ারের মধ্যে সবজাদা বসতেন, সেখানে গরিব নওয়াজ বসে গেলেন। সেখানে গরিব নওয়াজ, সবজাদা তার সিকিউরিটিরা এত করে মিনত করলেন, হুজুর আপনি চলে যান, আপনার উপর আপনার কপাল খারাপ, আপনার কাছে কতল করবে, হুজুর আপনার কাছে মাপ চায়, আপনি চলে যান, আপনাকেও শেষ করবে, আমাদেরও চাকরিচ্যুত করবে। আমার গরিব নওয়াজ বলেন, তোমাদের ডিউটি তোমরা করো, আমার ডিউটি আমি করি। সুবহানাল্লাহ বলেন। গরিব নওয়াজ বসে বসে ওই চেয়ারের মধ্যে আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করছেন, কোরআন শরীফ পড়ছেন। এদিকে সবজাদা সকালবেলা দৌড়াদৌড়ি করে তার চেয়ারের মধ্যে বসবেন, ঠিক দেখলেন সেখানে একজন পাগড়িওয়ালা, চুলওয়ালা, একজন নুরানি মানুষ বসে আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সবজাদা রাগান্বিত হয়ে উনি অস্ত্র হাতে নিলেন, তাকে মারার জন্য পিছন দিকে, সামনের দিকে যাচ্ছেন, পিছন দিয়ে যাচ্ছেন, গরিব নওয়াজের মাথার থুলি ওড়াই দেবেন, যাচ্ছেন, মাথা বরাবর যখন গেলেন, এখন শুট করবে, ঠিক সেই মুহূর্ত আমার গরিব নওয়াজ যখন একটু কোরআন শরীফ বন্ধ করে ঘাড়টা একটু ফিরালেন, আর গরিব নওয়াজের চোখের সাথে সবজাদার চোখের সাথে যখন দর্শন হয়, সঙ্গে সঙ্গে সবজাদা বেহুশ হয়ে মাটিতে লুটি পড়লেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোথায় পড়লেন? মাটিতে। কারণ দুনিয়ার সব জায়গায় বাদশাগিরি চলে, সব জায়গায় ক্ষমতা চলে, কিন্তু আল্লাহর ওলিদের কদমে ক্ষমতা চলে। কারণ যারা দুনিয়ারও ক্ষমতা প্রাপ্ত, যারা আখিরাতেরও ক্ষমতা প্রাপ্ত। দেখুন এবার সিকিউরিটিরা বললেন, হুজুর কি করলেন, আমাদের সবজাদা তো বেহুশ হয়ে গেলেন। গরিব নওয়াজ বলেন, এক গ্লাস পানি আন। আমি সংক্ষেপে বলছি। পানি ছিটাই দিলেন, সবজাদা সুস্থ হলেন। বললেন, হুজুর আমি এই অখণ্ড ভারতের আমি একটা অংশের রাজা, আমি কত পাপাচার করেছি, ক্ষমতার অব্যবহার করেছি। আমি যখন বের হতাম গোটা ভারত বন্ধ হয়ে যেত, আমার ভয়ে তরতর কাঁপত। কিন্তু এই বাদশাহীর কোনো দরকার নাই, আমি তো আপনাদের মতো খোদাই জগতের বাদশাহী খুঁজছি। হুজুর আপনি আমার চোখ খুলে দিয়েছেন, যাদের চেহারা দেখলে মানুষের কলব পরিবর্তন হয়ে যায়। হুজুর আমি সবজাদার বাদশাগিরি করব না, এখন থেকে মৃত্যু পর্যন্ত আপনার দুই কানা কদমের জোতা আমি বহন করব, এটাই আমার জন্য নাজাতের ওয়াসিলা হবে। সেজন্য আল্লাহর ওলিরা আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, সেজন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সত্যবাদীর কাছে যাও। সেজন্য বলেছেন তারা মানুষকে সোজা সরল পথ দেখায়, মানুষকে হেদায়েত করে, যুগ যুগ ধরে হেদায়েত করতে 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 গোটা বিশ্বব্যাপী আল্লাহর ওলিদের বর্তমানে আলোচনা জিকির চলছে। আল্লাহ আমাদেরকে ওই আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার, আল্লাহর ওলিদের ফয়েজ বরকত হাসিল করার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসসালাম।